সেটা জানতে পেরেছি। এই ঘটনার 25শে মার্চের প্রেক্ষাপট, ঘটনা ইত্যাদি তোমরা ইতিমধ্যে জেনে গেছো এবং বই পুস্তকে নানানভাবে বিকৃত রয়েছে এই সকল কথাবার্তা। কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় একজন কবি মধ্যযুগের, তার একটা কবিতার দুই চরণ হচ্ছে এরকম: স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়, দাসত্ব শৃঙ্খল বলো কে পরিবে পায় হে, কে পরিবে পায়। আসলে স্বাধীনতা এমন একটা জিনিস যে যেটাকে সংজ্ঞা দিয়ে ব্যাখ্যা দিয়ে বোঝানো যায় না, যেটা অনুভব করতে হয়। সেটা কি রকম? সেটা হচ্ছে করোনা কালকে আমরা সবাই দেখেছি, তাই তো? করোনার যে সময়টা, সেটা আমরা অতিক্রম করেছি না? সে সময় মন চেয়েছে বাইরে যেতে, আমরা যেতে পেরেছি? মন চেয়েছে একটু নিচে ঘুরে আসতে, বাসা যদি দোতলায় বাসা হয় নিচে নিচতলায় যেতে মন চেয়েছে, ছাদে উঠতে মন চেয়েছে, আমরা কি করতে পেরেছি? এই স্বাধীন যে সত্তা আমার, আমি যে সেটা করতে পারি নাই, আমার ভিতর থেকে যে গুমরে গুমরে বলেছে, অর্থাৎ আমি বাধ্য হয়েছি পরিস্থিতির কারণে ঘরে বসে থাকতে। এইটার যে একটা কষ্ট, এটা কি মনে আছে তোমাদের? ওটা তো নিজের জীবন বাঁচাবার জন্য কষ্ট, অর্থাৎ আমি যাতে সংক্রামিত না হই এরকম একটা অনুভূতির মধ্য থেকে আমরা কিছুটা আশ করতে পারি। আমার নিজের দেশের মাটিতে আমি নিজে ভেবে হাঁটতে পারবো না। আমি কোথাও গেলে পরে ঘরে ফিরে আসার নিশ্চয়তা নাই। আমার বাবা অফিসে গেলে তার বাসায় ফিরে আসার নিশ্চয়তা নাই। আমার ভাইটি দোকানের মোড়ে গেলে, দোকানে সদাই করতে গেলে তাকে ধরে বেঁধে নিয়ে যাচ্ছে। এরকম পরিস্থিতি, এরকম একটা অবস্থা। এবং একই সাথে এই 25শে মার্চের আগ পর্যন্ত দেশে বিক্ষিপ্তভাবে কিছু ঘটনা ঘটেছে। আমাদের দেশে যারা দখলদার পাকিস্তানি বাহিনী, দুই দেশ যেহেতু একসাথে ছিল, আমাদের বিশেষত মিরপুরে, মোহাম্মদপুরে এইসব এলাকায় পাকিস্তানের লোকজন বসবাস করতো। তারা এখানে জব করতো, চাকরি ব্যবসা বাণিজ্য করতো। তাদের এলাকাতে যে সকল বাঙালিরা বসবাস করতো, তারা যে কতটা নিষ্ক্রিয় ছিল, কতটা নিষ্পেষিত ছিল। ঘর থেকে বেরোলে তাদের দিকে উপযোগী বেড়ে দেখতো কে কোথায় যাচ্ছে, কি করছে। এরকম একটা পরিস্থিতি আমরা কল্পনা করতে পারি না। অর্থাৎ আমাদের এই স্বাধীনতোত্তর বাংলাদেশে 53-54 বছর পরে আমাদের সুযোগ্য সহকর্মী জানা যেটা বলেছেন যে এটা অনুভবের বিষয়। এই যে আনুষ্ঠানিকতা আমরা করি, এটা করতে হবে এই কারণে যে এই যে অনুভব করতে চেষ্টা করা, একটু ভাবতে চেষ্টা করা, একটু রিকল করা পুরনো সেই স্মৃতিগুলোকে, সেটার জন্যই আসলে একটা আনুষ্ঠানিকতার দরকার হয়। আর মন থেকে যে অনুভবের বিষয়, সেটা হচ্ছে আমরা যখন স্টুডেন্ট, আমরা যখন শিক্ষার্থী, আমরা যখন শিক্ষক, আমরা যখন বই পুস্তক পেপার পত্রিকা জার্নাল পড়ি, সেখান থেকে আমাদের বুঝতে চেষ্টা করা। একটা স্বাধীনতাকামী জনতার একটা স্বাধীন সুন্দর স্বদেশ ভূমি, জন্মের পরে মাকে মা বলে ডেকেছি, তারপর বাবাকে বাবা বলে ডেকেছি। আমার দেশের সূর্যোদয়কে আমি সকালের সূর্যোদয় দেখেছি, কোকিলের কুহুদান, শীতের দিনে যে মাঘের বা পৌষের শীতের সকালে বাঁশবাগানের ফাঁক দিয়ে সূর্যের উঁকিমালা দেখেছি। সেই স্বদেশ ভূমিতে আমি আজকে পরাধীন, আমি ঘর থেকে বেরোতে পারি না, আমার জীবনের নিরাপত্তা নেই, কিংবা আমি যা করতে চাই সেখানে পদে পদে শৃঙ্খলিত। এই যে একটা অনুভবের চেষ্টা করা, সেটা কিছুটা হলো চেষ্টা করে মনকে প্রবোধ দেওয়া যে আমাদের পূর্বপুরুষেরা একদা তাদের জীবনকে আমাদের জন্য বিলিয়ে দিয়েছিলেন, একদা তারা তাদের যৌবনকে আমাদের জন্য উৎসর্গ করেছিলেন। তারা ভেবেছিলেন যে আমার এক প্রাণ সহস্র প্রাণের কাছে তুচ্ছ, আমি আমার জীবনকে যদি বলিদান করে যাই, তাহলে আমার এই পরবর্তী প্রজন্ম দেশে মুক্ত আকাশে, মানে কি বলে এটাকে, মুক্ত আকাশে নিশিম চিত্তে বুক ভরা নিঃশ্বাস নিবে, শ্বাস গ্রহণ করবে বুক ভরা এবং নিঃশ্বাস প্রশ্বাস ফেলবে। কিন্তু আমরা 52-54 বছর পরে আমাদের ভাববার সময় হয়েছে শহীদদের যে স্বপ্ন সাধনার বাংলাদেশ ছিল, আমরা সেখানে কতটা কি করতে পেরেছি। আমরা যারা তোমাদের সাথে কথা বলছি, আমরাই কি করতে পেরেছি বা তোমাদের কি করণীয়। এখন সেসব কথা বললে অনেক বড় ধরনের আলোচনা করা যেতে পারে, অনেক বড় ভাবনার বিষয়, রাষ্ট্রীয় চিন্তার বিষয়। কিন্তু আমরা তো একটা ক্ষুদ্র পরিসরে আলোচনা করছি, আমাদের স্কুলে করছি। তাহলে আমরা স্কুল থেকে যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে আমাদের এই পূর্বপুরুষ যারা একদা জীবন বিসর্জন দিয়েছে,
এবং একটা 26শে মার্চ ঘটাবার আগে স্বাধীনতা ডিক্লেয়ারের আজকে রাতের 12টা বাজে, রাত যখন 12টা বাজে তখন আমাদের এই জাতির মুক্তির স্বপ্নদ্রষ্টা এবং স্বাধীন বাংলাদেশের যে মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা বেতার প্রেরণ কেন্দ্রের মাধ্যমে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু কেন দিয়েছিলেন? এর আগ থেকে 7ই মার্চের পর থেকে 25শে মার্চ পর্যন্ত বাতাসে গুমোট একটা গন্ধ, কি একটা হচ্ছে, কিছু একটা ঘটতে যাচ্ছে, কি যেন ঘটবে আমরা জানি না, তবে ঘটবে। আমরা যখন আকাশে মেঘ দেখি তখন কালো মেঘ দেখে আমরা ভয় পাই যে আজকে তো বাড়ি বর্ষণ হবে, রাস্তাঘাট ডুবে যাবে, বস্তিতে যাদের বাড়িঘর আছে বা নিচু তলায় আমাদের বাসা বাড়ি ডুবে যাবে, আমাদের কি প্রস্তুতি নেওয়া উচিত, এরকম ভাবি কিনা? আমরা ভাবি তো। সেই সময়ে পুরো জাতি এরকম ভাবছিল, না জানি কি হবে, কি যেন ঘটছে। আর একটা কথা আছে, মানুষের পঞ্চেন্দ্রিয়ের বাইরেও নাকি একটি ইন্দ্রিয় আছে, এটা কল্পনার জগৎ থেকে বোঝা যায়, 6ষ্ঠ ইন্দ্রিয়। আমরা যখন কোনো বড় পথে হেঁটে যাই, কোনো অন্ধকারে হেঁটে যাই, বা কোনো কিছু একটা ভাবি, বা দীর্ঘদিন যাবত কোথাও কোনো যোগাযোগ নেই, আমাদের মায়েরা, বোনেরা, বাবারা বলে যে কোথাও কোনো একটা বিপদ হবে, আমার কোথাও একটা দুর্ঘটনা ঘটবে, দেখবা আমরা ইতিমধ্যে খবর পাবো। হঠাৎ করে দেখা গেল যেদিন এই কথাগুলো বললেন, পরদিন সকালে শোনা গেল যে পাশের বাড়ির যে প্রিয় কাকাটি ছিল আমাদের, বা প্রিয় ছোট ভাইটি ছিল, সে হঠাৎ করে মারা গেছে। এরকম ঘটনা ঘটে কিনা? তার আগে আমরা বিপদের একটা পূর্বাভাস পাই, কি পাই? এরকম পূর্বাভাস